কথা মেনে চলা পুরুষরা জীবনে বেশি সফল হন। লেখাটা ফেসবুকে পেলাম। মেয়েদের আশা করি ভালো লাগবে। নারী পুরুষ উভয় মিলেমিশে চললে সংসার টিকে থাকে। এই বক্তব্যটি সাম্প্রতিক এক গবেষণার ফলাফল, যা দাম্পত্য জীবনের গভীর দিকগুলোকে প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীর পরামর্শ, মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দেন, তারা ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে তুলনামূলকভাবে বেশি সফল হন। স্ত্রীকে শ্রদ্ধা করা এবং তার কথা মেনে চলা মানে এই নয় যে পুরুষরা নিজেদের স্বাধীনতা হারাচ্ছেন, বরং এটি একটি বোঝাপড়ার প্রক্রিয়া, যেখানে দুজনের মতামত ও অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি সুন্দর সমন্বয় তৈরি করে। একজন স্ত্রী সাধারণত পরিবারের দেখভাল এবং সম্পর্কগুলো বজায় রাখার ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা রাখেন। তার চিন্তাভাবনা এবং পরামর্শ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনেক সময় দিক নির্দেশনা প্রদান করে, যা একজন পুরুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। গবেষণাটিতে এও উল্লেখ করা হয়েছে যে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং তাকে জীবনের অংশীদার হিসেবে দেখেন, তাদের সম্পর্ক আরও মজবুত হয়। এই বোঝাপড়া কেবল পারিবারিক সুখই নয়, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং মানসিক শান্তিও নিয়ে আসে এবং একটি স্বাভাবিক অনুভূতি রয়েছে যা অনেক সময় জীবনের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান বের করতে সাহায্য করে। তাছাড়া একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া পুরুষদের ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করে তোলে। এটি তাদেরকে আরও ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার এই সম্পর্ক শুধু দাম্পত্য জীবন নয়, বরং পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। অতএব স্ত্রীর কথা মেনে চলা মানে কেবল সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, এটি একটি সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম। স্ত্রী স্বামীকে কেবল একটি পরিবার নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির পথে পরিচালিত করতে সাহায্য করে। কাজেই স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে শোনা এবং তার পরামর্শ গ্রহণ করা পুরুষদের জীবনের সফলতার অন্যতম চাবিকাঠি। যারা এই বিষয়টা মানেন না কিংবা এই বিষয়টা জানেন না, তাদেরকে আসলে এই পুরো গবেষণাটা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখা খুবই উচিত। কারণ আমরা অনেকেই বলে থাকি আসলেই স্ত্রীদেরকে তেমন একটা মতামত দেয়া কিংবা কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের সাথে আলোচনা করা, বাহ্যিক বিষয়গুলো আমরা কখনোই পছন্দ করি না। তবে এটা অনেক বেশি জরুরি যে আপনি যদি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন, আলোচনা করেন, আপনি অনেক বিষয়গুলো বাহ্যিকভাবে না বের করতে পারলেও, আপনার মাথায় না আসলেও, বিশ্বাস করেন এই বিষয়গুলো আপনাকে খুবই কাজে দিবে। সেটা আপনি যদি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার অনেক বেশি ভালো লাগবে। তাই বলে এমন না যে আপনার স্ত্রী যেভাবে বলবে আপনাকে ঠিক সেভাবে চলতে হবে। যেহেতু আপনার স্ত্রী সাংসারিক দিক থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকটা মানুষের সাথে সে সারাদিন উঠে বসে, সে অনেক বেশি ধৈর্যশীল এবং শক্তিশালী। সেই দিকটা বিবেচনা করেও তার মাথায় যতটুকু আসবে আপনাকে ঠিক ততটুকুই সে বলবে। বাকিটা আপনি আপনার বাহ্যিক দিক থেকে, বাহিরের দিক থেকে গবেষণা করে আপনার মাথায় রিল্যাক্সে চিন্তা করে আপনি কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আপনি কিন্তু একজন সহধর্মিণী পেয়েছেন, একজন বন্ধু পেয়েছেন, যাকে আপনি সবকিছু শেয়ার করে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আপনি তার সাথে শেয়ার করে আপনি কিন্তু কাটাতে পারবেন। আগামী দিনগুলো আপনার এবং আপনার পরিবারের কিংবা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে কখন কোথায় কি করতে হবে সেটা আপনার মাথায় সবার আগে আসবে। এই বিষয়গুলো মাথায় রেখে স্ত্রীদের মূল্যায়ন করা উচিত এবং শেষ বয়স পর্যন্ত আপনার স্ত্রী আপনার সাথে থাকবে সেটাও দেখা উচিত। প্রতিটি স্ত্রী খারাপ নয়, প্রতিটি স্বামী খারাপ নয়। তবে আমরা অনেক সময় সিচুয়েশন অনুযায়ী খারাপ হতে বাধ্য করি অনেককেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।